This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অঙ্কন কেন এই অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তরফ থেকে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এরকম ঘটনা এর আগেও ঘটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এর কোনো প্র্যাকটিক্যাল আইডেন্টিটি নেই। কেন এই পরপর অভিযোগ করা হচ্ছে অঙ্কন? এখন ভারতীয় জনতা পার্টি যদি বলে যে মানুষ শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করে, তাহলে বিরোধীরা বলবে না না, অক্সিজেন নয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখন বিরোধীদের ব্যাপার হলো মানুষের মৌলিক ইস্যুতে এরা রাজনীতি করতে পারে না বা বক্তব্য রাখতে পারে না, তাই এই ধরনের কথাবার্তা। এখন দেখুন, যদি আপনি স্বাধীনতার সময় সংবিধান সভার ডিবেট দেখেন, কমলাপতি ত্রিপাঠী থেকে শুরু করে বহু মানুষ সেই সময় এক দেশ এক ভোটের জন্য বক্তব্য রেখেছিল। তাহলে আপনি কি বলবেন, কমলাপতি ত্রিপাঠী সেই সময় বিজেপির কেউ ছিলেন? বা ধরুন, যখন বলরাম জাখর 1991 সালে সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের সাংসদ হিসেবে এক দেশ এক ভোটের জন্য কথা বলছেন যে আবার সেই ফিরিয়ে আনা হোক, তাহলে উনি কি সেই সময় বিজেপির কথা বলছিলেন? বা ধরুন, বুদ্ধদেব ভট্টাচার্য 1996 সালে যখন লোকসভা বিধানসভা নির্বাচন একসাথে হচ্ছেন, তখন বলছেন পশ্চিমবঙ্গের ভোটাররা তথা ভারতবর্ষের ভোটাররা ম্যাচিওর হয়ে গেছে, যে এক সময় ভোট হলে লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে আলাদা আলাদা প্রার্থী বা আলাদা আলাদা দলকে বেছে নিতে তারা পারে। এরা কি সবাই বিজেপি হয়ে গেছিল? বা ধরুন, দ্য টার্বুলেন্ট ইয়ার্স, প্রণব মুখার্জি, ভারতরত্ন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি তার বইয়ে লিখছেন যে এক দেশ এক ভোট হলে অনেক বেশি টাকা সাশ্রয় হয়, রাজনীতিবিদদের ফোকাস একদিকে থাকে। তা তিনি কি বিজেপি হয়ে গেছিলেন? তো যখন একটা সার্বিকভাবে টাকা, মানে একটা বিপুল সংখ্যক টাকা আমরা দেখি, কয়েক হাজার কোটি টাকা খরচা হচ্ছে, বা এই ধরুন পরপর নির্বাচন, কিছুদিন আগে লোকসভা হলো, তারপর ঝাড়খণ্ড হলো, মহারাষ্ট্র হলো, দিল্লি হবে, হরিয়ানা হলো, এই যে পরপরে শাসক বিরোধী উভয় পক্ষের রাজনীতিবিদদের একটা বৃহত্তর সময় চলে যায়, যারা ক্ষমতায় রয়েছে বা বিরোধী পক্ষে রয়েছে, যে মানুষের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব না পালন করে রাজনীতিতে তাদেরকে সামিল থাকতে হয়। এই সব কিছুকে সাম আপ করার জন্য যদি একটা স্থিতিশীল, একটা গণতান্ত্রিক পরিসরে একটা এক দেশ এক ভোট হয়, উড়িষ্যাতে হয়, অন্ধ্রপ্রদেশে একসাথে হয়, কেউ সমস্যা রয়েছে? একটু জেনে নি সম্রাটবাবু, সমস্যা কোথায় রয়েছে? খরচার কথা তো অঙ্কন বলছে। হ্যাঁ, খরচার কথা বলছে। এখন দেখা যাচ্ছে, আমি যে কথাটা বলি, একটা সময় আমরা এরকম শুনেছিলাম যে নোটবন্দির ফলে বিদেশ থেকে কালো টাকা ফেরত আসবে। আমি জানি না অঙ্কন কি বলবে, টাকা ফেরত এসছে কিনা। আমরা শুনেছিলাম নোটবন্দির ফলে জাল নোট বন্ধ হবে বাজারে। আমি জানি না জাল নোট বন্ধ হয়েছে কিনা। আমরা শুনেছিলাম নোটবন্দির ফলে যে ধনীরা গরিব হয়ে যাবে এবং গরিবরা ধনী হবে। আমি জানি না কোনো গরিব ধনী হয়েছে কিনা, বা ধনীরা আরও বড় লোক হয়েছে, এটা জানা যাচ্ছে। কাজেই একজন অবিবেচক প্রধানমন্ত্রী বিভিন্ন সময় একনায়কতন্ত্রের সিদ্ধান্ত নেয়, স্বৈরাচারী সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আমি প্রশ্ন করছি, এক ভোট, এক দেশ এক ভোট, তাহলে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ রয়েছে, বিভিন্ন সময়ে উদাহরণ রয়েছে যে অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সেক্ষেত্রে তখন কি হবে তার সুস্পষ্ট কোনো বার্তা কিন্তু এখানে নেই। কোথাও বলা নেই যে অন্তর্বর্তী নির্বাচনের ফলে কি হবে, একথা কোথাও বলা নেই যে সময় শুরু হবে সে সময় যে সরকারের মেয়াদ পূরণ হয়নি তারা কি করবে, তাদের মেয়াদ যখন শেষ হবে তারা সরকার চালিয়ে যাবে সেই পর্যন্ত, নাকি 2 বছর, 1 বছর, 6 মাস, 8 মাসের মধ্যে তাদের মেয়াদ সম্পূর্ণ করে ফেলতে হবে। এরকম কোনো সুস্পষ্ট কথা কেন্দ্রীয় সরকার যে বিল মন্ত্রিসভায় পাস করিয়েছে সেখানে কোথাও বলা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে পরিকাঠামোগত ক্ষেত্রে ভারতবর্ষের পরিকাঠামোতে এটা কতটা মানানসই এবং সাপোর্ট করে। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের এই ভারতবর্ষ, যেখানে ভাষাগত তারতম্য রয়েছে, একটা প্রেক্ষিতে একটা নির্বাচন, লোকসভার নির্বাচনের ক্ষেত্রে মানুষ যখন ভোট দেয় তখন একটা প্রেক্ষিতে তারা ভাবে, বিধানসভার ক্ষেত্রে মানুষ যখন ভোট দেয় তারা একটা প্রেক্ষিতে ভাবে, স্থানীয় ইস্যুতে, স্থানীয় নির্বাচন, পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে মানুষ যখন ভোট দেয় তারা আর একটা প্রেক্ষিতে ভাবে। সেই ভাবনাগুলোকে এক করে ফেলার অবিবেচকের মতো সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ভেঙে ফেলার সিদ্ধান্ত, এবং অবশ্যই আঞ্চলিক দলগুলোর কণ্ঠরোধ করার সিদ্ধান্ত। সম্পাদী, এই অভিযোগগুলো কেন উঠছে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী আঞ্চলিক দলগুলিকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগগুলো কেন উঠছে সম্পাদী? দেখুন, আঞ্চলিক দলগুলোর একটা আলাদা ইন্টারেস্ট আছে স্বাভাবিকভাবেই ভোটের ক্ষেত্রে, তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি ভারতবর্ষের যে ন্যাশনাল ফ্যাব্রিক, ভারতবর্ষের যে এথনিক ফ্যাব্রিক, সেটার মধ্যে যে ডাইভার্সিটি, সেটা আমাদের
এক নেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা এই সম্পর্কে বহু বিতর্ক বহু বছর ধরে হয়ে চলেছে, তাত্ত্বিক বিতর্ক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সত্যি সত্যি আমরা খরচটা কমিয়ে আনতে পারি নির্বাচনের। স্কুল কলেজগুলো যেভাবে সম্পূর্ণভাবে বহু নির্বাচনের সময় বন্ধ থাকে, আটকে থাকে, নির্বাচন প্রক্রিয়া সেখানে চলে, সেই জায়গাটাকেও আমরা মুক্ত করতে পারি যদি আমরা ভোটের যে প্রসিডিওর সেইটা একটা অনেক বেশি সরল আকারে নিতে পারি। কিন্তু আমাদের বহুস্তরীয় প্রশাসন, পঞ্চায়েত স্তরে একেবারে লোকাল নির্বাচন হচ্ছে লোকাল এলাকায়, যেটা কিন্তু 1951-52 সাল বা 1977 সাল পর্যন্ত যে নির্বাচন ছিল সেখানে পঞ্চায়েত নির্বাচনের বিষয়গুলো ওঠেনি। ফলে এটা আরো অনেক আলোচনার ব্যাপার এবং একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতান্ত্রিক পরিসরকে মেনটেন করতে গেলে, গণতান্ত্রিক পরিসরকে জায়গা দিতে গেলে তাহলে কিন্তু বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনায় বসা উচিত। সেটা আমি মনে করি সেই আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এই এক দেশ এক ভোটের দুটো দিকই আছে, একটা তার মেরিটের দিক, একটা ডিমেরিটের দিক। কিন্তু আঞ্চলিক দলগুলো সবসময় চাইবে যে তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই নির্বাচনটা তাদের হাতে থাক, অনেকটাই আঞ্চলিক স্তরে তাদের কন্ট্রোলে থাক, সেই সুরে তারা একভাবে কথা বলবে। আর বিজেপি এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের একটা অন্য দৃষ্টিভঙ্গি থাকবে। এই আঞ্চলিক দলের প্রসঙ্গে আমি আলাদা করে আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করব। লিপিকা দির কাছে আসবো। লিপিকা দি, কেন কোথাও একটা আশঙ্কার মেঘ, কোথাও একটা রাজনৈতিক অভিসন্ধি বিজেপি করতে পারে এরকমটা মনে হচ্ছে? না, এখানে আমাদের ফেডারেল স্ট্রাকচারে যেটা লোকসভা বিধানসভার ভোটের চরিত্রগতভাবে আলাদা, একদমই আলাদা, এবং সেই দুটোকে একসাথে মেশানো যায় না, একেবারেই মেশানো যায় না। এখন কিভাবে করছে, ওই যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে বিভিন্ন রাজ্যের ভোট, এই আজকে যদি দেখা যায় যে বিলটা পাস হয়ে গেল, কালকে 25-এ গিয়ে ইলেকশন করলো, সেখানে আজকে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কাশ্মীর, জম্মু কাশ্মীর এই সবে ভোট হলো, তাহলে আবার তাদের ভোট হবে? তাহলে একটা খরচা তো হচ্ছেই, একটা খরচ হচ্ছেই, ইভিএম এর সংখ্যা বাড়াবে, ভিভিপ্যাটের সংখ্যা, সেগুলোর একটা খরচ আছে। আর দ্বিতীয়ত যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো যে মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো সরকার পড়ে যায়, সেটা হতে পারে কেন্দ্র সরকার, সেটা হতে পারে যে কোনো রাজ্য সরকার, কারণ 51 সালে যখন হয়েছে তখন কিন্তু এত রাজ্য ছিল না, 51-52 এতগুলো রাজ্য ছিল না। আজকে রাজ্য ভাগ, প্রতিনিয়ত রাজ্য ভাগ হয়ে কত সংখ্যা বেড়েছে। সেখানে এমনও হচ্ছে যে কোনো একটা দল একক শাসন করছে তা নয়, যৌথ ব্যবস্থা এখানে চলছে। সেখানে মাঝপথে ভেঙে গেলে কি হবে, তখন ইলেকশনটা কি আবার নেওয়া হবে? সেই তো তার মানে মাঝখানে ইলেকশন হয়ে গেল, তখন কি আবার দেখা যাবে যে পরের ইয়েটা যখন আসবে, টার্মটা যখন আসবে, তখন সেই রাজ্যে হয়তো তার 2 বছর আগেই ভোট হয়েছে, আবার ভোট হবে। তাহলে এই সমস্যাগুলোর তো কোনো সমাধান, স্থায়ী সমাধান কিছু ক্লিয়ার করে কিছুই বলছে না। এবং বিজেপি একসময় এটার বিরোধিতা করেছিল, আজকে তারা এই কথা বলে এত গলা ফাটাচ্ছে, আমরা তো কিছু ক্লিয়ার বুঝতে পারছি না। ক্লিয়ার করুক যে কি সুবিধা আছে, এবং যে অসুবিধার কথাগুলো আঞ্চলিক দলগুলো বলছে বা কংগ্রেস বলছে, সেই অসুবিধার জায়গাগুলোকে ক্ল্যারিফাই করুক, তবে আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।